হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে পালক পনির। খুবই সুস্বাদু একটা রেসিপি, সবাই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ছোট থেকে বড় আশা রাখি সবারই এই রেসিপিটি খুবই ভালো লাগে। তো রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখানে বড় সাইজের এক আঁটি আমি পালং শাক নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিতে হবে কারণ মাটি থাকে। পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি, ফ্লেমটা হাই করে নিয়েছি। জল একটু গরম হলে পালং শাকগুলোকে দিয়ে দেব। মোটামুটি হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নেব, তার বেশি কিন্তু করব না। সিদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। দেখুন অনেকটা কম হয়ে গেছে এবং ঠান্ডা জল দিয়ে কিন্তু ধুয়েও নিয়েছি। অবশ্যই ঠান্ডা জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন, তাতে কালারটা বেস্ট হয়। এদিকে দুটো বড় সাইজ পেঁয়াজ, দুটো ছোটো সাইজের টমেটো, কয়েকটা রসুন নিয়েছি। এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই মশলাগুলো পনির ও পালং শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু ইউজ করবেন। যেহেতু ধাবা স্টাইলে বানাবো একটু রিচ হবে, আপনারা যদি একটু কম মশলা দিতে চান তাহলে দুটো পেঁয়াজের বদলে একটা আর দুটো টমেটোর বদলে একটা টমেটো ইউজ করতে পারেন। এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলোকে একদম স্কোয়ার করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপ দিয়ে নেবেন। তবে মশলাগুলো আমি যত মশলা ইউজ করছি পনিরের পরিমাণ অনুযায়ী কিন্তু ইউজ করছি। দুটো বড় সাইজ পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজ টমেটো আর কয়েক টুকরো রসুন। আর এখানে প্রায় 5-6টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। আর ওই পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাকটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন। একটা স্মুথ পেস্ট কিন্তু বানিয়ে নেব। ছোট বোল নিয়েছি, ওই জন্য দুবার লাগবে আমার পেস্ট করতে। আপনারা চাইলে বড় বলে পেস্ট করে নিতে পারেন। এই পনিরগুলোকে স্কোয়ার করে কেটে নিয়েছি এবং পালং শাক পেস্ট হয়ে গেছে এবং একটা পাত্রে আমি নামিয়ে ফেলছি। গ্যাসে কড়াই দিয়েছি, কড়াই গরম হলে দিয়ে দেব রিফাইন অয়েল। পনিরগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। তেলটা অবশ্যই ভালো করে আপনারা গরম করে নেবেন। সামান্য হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজলে কি পনিরের মধ্যে নুনটা যায় আর খেতে বেশ ভালো লাগে। তো আপনারা চাইবেন যখনই পনির ভাজবেন একটু নুন দিয়ে ভাজবেন, বেশি না, সামান্য নুন দিয়ে। তো ভালো করে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়েছি। একটা গ্লাস ছোটো গ্লাসের হাফ গ্লাস জল দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু সফট থাকে। এদিকে মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, নুন, হলুদ 4 চামচের 1 চামচ করে ইউজ করেছি। আর এদিকে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা কিন্তু অবশ্যই ইউজ করবেন, এটা ফোড়নে দিতে হবে। তো ওই তেলের মধ্যে আরও সামান্য একটু তেল অ্যাড করেছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে এই রেসিপিটি তেলের বদলে বাটার দিয়েই করতে পারেন। তো আমি কিছুটা বাটার ইউজ করব। আর ওই পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি, ওই যে টমেটো, পেঁয়াজ ও রসুন। ভালো করে 2-3 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ওই যে নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলো দিয়েও ভালো করে আরও 2-3 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেম করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করেই কষাতে হবে। দিয়ে দিচ্ছি 4টে বাতাসা। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, আপনারা বাতাসার পরিবর্তে চিনি ইউজ করতে পারেন। দেখুন কষানো পারফেক্ট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেস্ট করা পালং শাক। দিয়ে আরও 5 থেকে 6 মিনিট কিন্তু লো মিডিয়াম হাই ফ্লেম করে কষিয়ে নেব। এটা একটু টাইম লাগে রেসিপিটা বানাতে, তবে টাইম নিয়ে যদি বানানো যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। দেখছেন কত সুন্দর কালার এসছে। আপনারা যদি আরও গ্রিন কালার করতে চান তাহলে কিন্তু আপনারা হলুদটা স্কিপ করতে পারেন বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও স্কিপ করতে পারেন। মোটামুটি 2 থেকে 3 মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম।
দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, কষানো কিন্তু অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে ভিজিয়ে রাখা পনির ও জলটাও দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা হাই করেছি, এটা কিন্তু আরও ড্রাই হবে। তো ভালো করে মোটামুটি 10 থেকে 15 মিনিট এটাকে জাল দিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা নিজেদের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। ওই যে শুরুতে বলেছি, আপনারা চাইলে রেসিপিটা পুরো বাটার দিয়েও বানাতে পারেন। দেখুন পুরো মোটামুটি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটাকে জাল দিয়েছি। দেখুন পালং শাক দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আপনারা বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু এরকম ড্রাই হবে। তো আমি একটা পাত্রে নামিয়ে ফেলেছি। তো ফ্রেন্ড, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার। এটা আমি রুটির সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা বা রাইসের সাথেও পরিবেশন করতে পারেন। টাটা, সবাই ভালো থাকবেন।